দেখছি অবাক হয়ে আমি তোমাকে দেখছি। আচ্ছা আচ্ছা, তুমি কি সত্যি বিশ্বাস করো যে কোনো মানুষ কখনো আলোর সমতুল্য হয়ে উঠতে পারে? নন্দিনী, নন্দিনী, আলো যে আলোই, আলো কিন্তু সব সময় মানুষের চেয়ে অনেক অনেক বেশি জীবন্ত। আর সেই আলোর নাম রঞ্জন। একদিন তো তুমি ওদের ডেকে এনেছিলে এই সর্বনাশার ভাঙনের পথে, এই সর্বনাশের ছোড়া বাড়িতে। একদিন তুমি তো ওদের ঠেলে দিয়েছিলে ওই সেই আগুনের মতো উদ্দাম যুবককে। কি মনে পড়ে? না 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 না, ওদেরকে আটকাতে হবে, আটকাতে হবে। প্রয়োজনে পুড়িয়ে ছাই করে দিতে হবে, নাহলে নাহলে এমন কোনো গভীর মাটির তলায় করতে হবে সমাধিস্থ, যেখান থেকে আর কোনোদিন উঠে না আসতে পারে। পারবে না। কি পারবো? পারবে না, পারবে না নন্দিনী, তুমি পারবে না। হাজার হাজার বছর ধরে বিপ্লব দাঁড়িয়ে আছে অনর অটল বিধাতার মতো। তাকে কি কখনো ভাঙা যায়? স্বর্গ কি কখনো দখল হয় এক নিমিষে? হয় হয় হয়, সব কিছু পেয়েও প্রতিষ্ঠার সমৃদ্ধির সর্বোচ্চ শিখর ছুঁয়েও নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন হতে পারিনি। ঈর্ষাকাতর পেটের মতো ওই রঞ্জনের একটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তো থাকবে, দাঁড়িয়ে তো ওরা থাকবে। তবে প্রেম নয়, রঞ্জনরা সত্য। আর তুমি তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, শুধু মিথ্যাচার, মিথ্যাচার আর মিথ্যাচার। সত্যের নিরাভরণ চেহারাটাকে পোশাকি অলঙ্কারে ঢেকে শুধুই মিথ্যাচার। মানুষকে তুমি মোহগ্রস্ত করে রেখেছো। জেনে রেখো, সত্য কিন্তু সবসময় উলঙ্গ, করুণা। কিন্তু লক্ষ্য করে নিয়ম যে আলাদা। এখানে সরকার আর মোড়লদের প্রতাপে রাজছত্রে লাগে না ধ্বংসের হওয়া। জেনে রেখো, এটাই নিষ্করুণ নিয়তি। না না, এটাই নিয়তি নয়। রঞ্জনরা কিন্তু সব সময় বেঁধে যায় নন্দিনী, সব সময়। হয়তো হয়তো সবসময় চোখে পড়ে না, হয়তো কখনো কখনো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, হয়তো কখনো চোখের সামনেই। কিন্তু
চোখের আড়ালে রেখে থাকে। কিন্তু সময় সময় যখন গর্ভবতী হয় তখন ওরা সবাই একত্রিত হয়ে এক জায়গায় চলে আসে। না 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 আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করো না। ওই দেখো অনু আর উপমন্য, ওই যে তলোয়ার খেলায় সবার আগে যে পেত মালা সেই চোখলো, আর তার পাশে দেখো অঙ্কুর, মনে পড়ছে সে যে খুব লাজুক ছিল, হ্যাঁ, আর তার সামনে দেখো কিশোর, পাশে বচ্চু, আর ওই দেখো গর্ভ সন্তাংশু পঞ্চ নন্দিনী, ওরা সবাই কিন্তু এগিয়ে আসছে, সবাই এগিয়ে আসছে তোমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? হ্যাঁ, না, এখানে আসার সাথী ওকে নেই। দেখো পথ ঘাট আটক করতে ওই সর্দার আছে। সর্দার আছে, মূর্খের স্বর্গে বাস করছো তুমি। তাকিয়ে দেখো, ওই দেখো সর্দার তার দলবল নিয়ে এদিকেই আসছে। কি দেখতে পাচ্ছ না? ওই দেখো সর্দারের বর্ষার ডগা দেখা যাচ্ছে। ওই যে বর্ষার ডগা, নিশ্চয়ই সেখানে ঢুকছে আমার নিজের হাতে দেওয়া পদ্ম ফুলের মালা। দেখি ওই পদ্ম ফুলের মালা লাল হয়ে ফুটে উঠেছে কেন? তাহলে কি ওরা সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? ইতিহাস নন্দিনী, ইতিহাস বড়ই নিষ্ঠুর। একদিন তুমি ওদের ডোল দিয়ে কিনে নিয়ে বোকা বানাতে চেয়েছিলে, কিন্তু আজ ওরা সবাই ধরে ফেলেছে তোমার জানা। তাই দেখো তাকিয়ে, ওরা সবাই কিন্তু আজ একসাথে একজোট হয়ে জোটবদ্ধভাবে এদিকেই এগিয়ে আসছে। নন্দিনী, তুমি কিন্তু একেবারে একা হয়ে পড়েছো, একেবারে একা। না না আসছে, ওরা সবাই এগিয়ে আসছে।